গুড মর্নিং KS ফ্যামিলি। আমি কবিতা নতুন একটা আবার ব্লগ শুরু করে দিলাম। তবে আজকে রান্নাঘর দিয়ে শুরু করলাম। মেয়ের স্কুল খুলে গেছে, টিফিন বানাতে হবে, সব কিছুই আছে। সেই তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছি সকাল থেকে উঠেই। ঠিক 10টার মধ্যে আবার মেয়ে বেরোবে। 10টার মধ্যেই আমাকে সবগুলো কাজ কমপ্লিট করতে হবে। এখনও কতগুলো কাজ বাকি আছে তোমরা জানো। স্যার অফিসে যাবে, আমি স্নান করব, পুজো করব, তারপরে রেডি হব, কিছু খাবো, তারপরে বেরোবো। আর সকালবেলা থেকে এত কাজ ছিল যে তোমাদের সামনে একটু কথা বলবো তার মতন কোনো অবকাশ ছিল না। তাই কি আর করবো বলো, একবারে যেতে যেতে গরমের মধ্যেই তোমাদের সামনে চলে আসলাম। আজ থেকে দেয়ার স্কুল খুলে গেছে, তাই আমরা দৌড়াতে দৌড়াতে যাচ্ছি। আর দুজনের অবস্থা তো দেখতেই পাচ্ছ। মায়ের অবস্থা তো দরদর করে ঘামছে, মেয়ের তো অবস্থা আরও খারাপ, মুখের র্যাশ বেরিয়েছে, তার উপরে এত গরম, কিচ্ছু করার নেই। চলো, স্কুল যখন খুলে গেছে, মায়ের যাত্রা শুরু, মেয়েরও পড়াশুনো আবার স্টার্ট হয়ে যাচ্ছে স্কুলে। কিচ্ছু করার নেই, যেতে তো হবেই, কিছু বলার নেই। স্কুল জীবন তো খুব মধুর জীবন, যতই রোদ বৃষ্টি ঝড় হোক না কেন যেতেই হবে। চলো যাই তাড়াতাড়ি, আবার বাস চলে আসবে, তাড়াতাড়ি করে ওখানে গিয়ে পৌঁছে যাই, দিয়ে আসি, দিয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। দিয়াকে দিয়ে এসে এই গাছের তলায় এসে বসেছি। বাইরে প্রচুর গরম, শরীরটা কি খারাপ লাগছিল, দরদর করে ঘামছি, আর পাচ্ছি না। দেখে এই গাছের তলায় এসে একটু বসলাম, সুন্দর হাওয়া দিচ্ছে, একটু ন্যাচারাল হাওয়া খাবো, তাই এসে একটু বসলাম আর তোমাদের সাথে ক্যামেরা ধরে গল্প করছি। গাছ যে আমাদের কত দরকারি, মানে সেটা সত্যি, মানে যখন থাকে না তখন আমরা বুঝতে পারি। দেখো এই যে গাছের তলায় এসে কিছুক্ষণ বসেছি, যেন প্রাণটা একদম জুড়িয়েই যাচ্ছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, দেখতেও খুব ভালো লাগে, চোখও ভালো থাকে। চলো একটু এখানে বসবো, 5-10 মিনিট বসে আরাম করে তারপরে যাব ঘরে। চারিদিকটা একবার তোমাদের দেখিয়ে দিই, কি সুন্দর সবুজ আর সবুজ। দেখো চারিদিকে সবুজ আর সবুজ। এই জঙ্গলের মধ্যে দিয়ে আমি হেঁটে যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি। আমি ভীষণ ভালোবাসি গাছ, পাখি, ফুল, আর তোমাদের সাথেও শেয়ার করছি। যে এতক্ষণ বসে যে একটু আরাম করলাম, সত্যি মনটা ভরে গেল, প্রাণটা জুড়িয়ে গেল। চলো এবার ঘরের দিকে যাই। সন্ধ্যের সময় একটা ওয়েডিং সেরেমনির পার্টি ছিল, তা রেডি হব, রেডি হয়ে বেরোতে হবে। বাইরে প্রচুর গরম, কি আর করব, কোন ড্রেস পরবো একটু চিন্তা করছিলাম। করতে করতে সেজে গুজে রেডি হয়ে আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম। তবে দারুণ মজা করেছি আমরা, সবার সাথে দেখা হয়েছে। সবসময় তো সবার সাথে দেখা হয় না, এই অনুষ্ঠান কিছু হলেই সবার সাথে একসাথে দেখা হয়, কাছের মানুষগুলোর সাথে। তবে খুব এনজয় করছি আমরা, দেখো ঘুরে ঘুরে এনজয় করছি, সবার সাথে পরিচয় হচ্ছে, কত ভালো লাগছে। তার সাথে তো খাওয়া দাওয়া, আনন্দ মস্তি সব কিছু আছে। দারুণ খাওয়া দাওয়াগুলো খুব টেস্টি ছিল। চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।